বাংলায় ১০০ শিশু জন্মালে ২৫০ জন ভোটার। বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি কোন পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তাও তিনি বলে দিয়েছেন। কাকিনাড়াতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় ১০০ শিশু জন্মালে ২৫০ জন ভোটার। এরা মৃত নকল ভোটার। এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান। এরা স্বরূপনগর হাবড়া দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে হু হু করে ঢুকছে। তারপর সব এলাকা দখল করে নিয়েছে। নিউ টাউন অবধি এসে গেছে, কাকিনাড়াতেও চলে আসবে। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো আগে। ১০০ জন যদি জন্মগ্রহণ করে ২৫০ জন ভোটার হচ্ছে, ভেরি অ্যালার্মিং। এবং এরা কারা? এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে, ডুপ্লিকেট ট্রিপল, একটা বীজপুরে নাম আছে, একটা ভাটপাড়ায় নাম আছে, একটা বরানগরে নাম আছে, ট্রিপল এন্ট্রি ভোটার। এরা কারা? এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান। এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে, ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে। কাকিনাড়া অব্দি আসতে পারেনি, কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে। আর খানিকক্ষণ লাগবে আসতে, ২০-২৫ কিলোমিটার। কেউ থাকবে না, রেলের জায়গা, ফ্যাক্টরির জায়গা, সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে। ৬,৮৮৮টা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে। ওই জায়গাগুলো এসে বসে যাবে। এমনি প্রমোটিং করছে এরা, সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে, বিক্রি করে দিচ্ছে, যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী। আর ২০-২৫ কিলোমিটার চলে আসবে, গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে, একদম যশোর খুলনা হয়ে যাবে। নদিয়া এবং মালা যদি আরেকবার আসে, পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে। শুধু তাই নয়, ইতিমধ্যে ৪ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে ভারত সরকার। বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে বাংলার সরকার ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত ১ দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপি বিধায়ক। বলছেন, ৪ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নাকি এখান থেকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাহলে এসআইআর লাগু কত এরকম অবৈধ মানুষজন বেরোবে, তারই অত্যা নেই। এসআইআর নিয়ে এই মুহূর্তে চর্চা একেবারে অব্যাহত। বিহারে ইতিমধ্যে ৬৫ লাখ নাম বাদ গিয়েছে, জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। বিহারের পর বাংলায় কবে হবে এসআইআর, তা নিয়েও উঠছে প্রশ্ন। সেই বিষয়ে খোদ জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। তাতে করে বিরোধীরা মনে করেছেন, যে সমস্ত ভুয়ো বা মৃত ভোটার রয়েছেন তাদের সকলের নাম বাদ যাবে, আর সেই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে। রবিবার কলকাতার আইসিসিআরের একটা অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অবৈধ অনুপ্রবেশকারী প্রসঙ্গে তথ্য তুলে এনে বলেন, আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাবো। তারা ইতিমধ্যেই ৪ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। পাশাপাশি বিজেপি বা বাংলাদেশের সীমান্তরক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বিজেপির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল, ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই ভারত সরকার বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই পুশব্যাকগুলো গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটা রাজ্য থেকে হয়েছে। সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার এবং পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এইসবে নেই। তারা ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত ১ দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমীরদা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে ৪ লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। কারণ আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা, পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন
ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত, দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে। আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়। ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল। একই সঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রোজই অনুপ্রবেশকারীরা ঢুকছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার জায়গা কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকার জায়গা দেয়নি। 2016 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছেন না। শেষ 10-11 বছরে অবৈধ বাংলাদেশিরা এখানে এসে জিহাদি কার্যকলাপ করছে। বাংলায় 1 কোটির বেশি বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ ঢুকে বসে আছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শুনবো। এখানে সিপিএম এর সময় থেকেই হচ্ছে, আজকে যেটা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কন্টিনিউ হয়। কিন্তু লাখস অফ বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছে। এই জন্য অনারেবল পিএম সাহেব 15 আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন। কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি। ডেমোগ্রাফি সার্ভে হবে। সেকেন্ড থিং হচ্ছে, কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা এখানে রাখি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায়, দুটো শব্দ এক করবেন না, অনুপ্রবেশকারী, শরণার্থী। সিএএ তে ক্লিয়ার বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসে, তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে, তারা শরণার্থী। আর এর বাইরে যারা আছেন, মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা অলসো মুসলিম, তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত রাখবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।